এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয়, অমাবস্যা হয়, কেন হয়? আপনি বলুন। কুল, আপনি বলেন। এটা আমি অক্ত এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন। কুল, আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ এখানে বলতে পারতেন কুল, আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী। এভাবে জবাব হয় নাই। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, ও আমার নবী, প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই। প্রশ্ন আমার ব্যাপারে, আমি নিজে জবাব দিয়ে দেই। ফা ইন্নী কারীব। ও বান্দা, আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই। আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ। কত নিকটে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর যে রগ, এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ। আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়া ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। দিল সে জুবাত নিকলতি হ্যায়, असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। दिल থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন। মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, বলেন আল্লাহ, 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি, বান্দা কি চাও, আমি তোমার কাছে আসি। সুবহানাল্লাহ। আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন وقال ربكم ادعوني استجب لكم। তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। কারে ডাকতে হবে? কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একযোগে চিল্লায় কোন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়। ডাকতে হবে কারে? চিল্লায় এখন কারে? ওয়াকালা রাব্বুকুম উদউনি। তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকেন। কি চাই আপনার বলেন, কি চাই? আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবে। দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন। আমার ভাইয়েরা, জায়গাটা চিনায় দিলাম। মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে, মুসিবত আছে, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নিবেন। কাঁদতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সুম্মা ইস্তাগফিরুল্লাহ। আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা পড়তেন। কোন হাদিসে আছে 70 বার, কোন হাদিসে আছে 100 বার তওবা পড়তেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর। সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? সালাম ফিরাইয়া কি বলবেন? না, সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করবেন, আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন। আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসেবে পাওয়া যাবে। সুতরাং ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে চতুর্থ নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে, ঈমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে। এবার পঞ্চম নম্বরের উপকার আমি বলছিলাম, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে অসংখ্য উপকার হয়, অসংখ্য বৈশিষ্ট্য আছে। এর 6টা উপকারের কথা আমি বলবো। কয়টা? অসংখ্য উপকারের ভিতরে প্রধান 6টি উপকারের কথা বলবো। এর বললাম কয়টা? 4টে বলছি। এবার বলো পঞ্চম উপকারের কথা। আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন, এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয়। আসল সৎ কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই ঈমানের ব্যাপারে 3টা দিন আমরা পার করে দিলাম, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে উপকারটা হবে পঞ্চম নম্বরে, সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা এবং ধৈর্যের সৃষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কঠিন বিপদ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে। সারা দুনিয়ার বিপদ আপদ, শত্রুতা, দুঃখ, কষ্ট, মুসিবত, জুলুম, নির্যাতন সবকিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে, কিন্তু তাকে এক চুলও নাড়াতে পারবে না। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী একদিকে আর সে একা একদিকে থাকবে। বিরোধিতা তো হবেই, বিপদ তো আসবেই। কবি বলতেছেন, সাথে যা কার রহা হ্যায় अज़ल से ता इमरोज, सतेजा का रहा है अज़ल से ता इमरोज, चरागे मुस्तफावी से शरारे बुलहबीस। সে আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে আবু জাহেল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া এই বিধান, এই দ্বীনের বাতিটা টিম টিম করে জ্বলেছে। আর গোরকি, টর্নেডো, হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গোরকি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু এই আলো নিবাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এই আলো নিবাতে পারে নাই। এই শত্রুতা চিরকালের, নিবাতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দেবে, কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের কলজায় যত জ্বালা যন্ত্রণা হোক আমার দ্বীন কেউ মিটাই দিতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং বিপদে অবিচলতা আসবে, সে অটল হবে, মজবুত হবে। কোরআনে কারীম বলতেছে, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি, সব পাপিষ্ঠ অপরাধীদেরকে। নবীদের সাথে বিরোধিতা করেছে কারা? পাপিষ্ঠরা, অপরাধীরা। আজও খুঁজে দেখেন, আজও ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে সবগুলি কি? পাপিষ্ঠ। সত্য কি না কর? ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে হিসাব করে, চোখ দিয়ে তাকায় দেখেন, খুঁজে দেখেন তাদের নামগুলি। মদখোর, জিনাকার, বদমাশ, চোর, হাইজাকার,
বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী, সবচাইতে সমাজের নিকৃষ্ট লোক